নমস্কার। ছোটদের ছবি আঁকা প্রসঙ্গে আমরা বেশ কয়েকটি পর্ব করেছি। এবং বড়দের ক্ষেত্রেও মানে আঁকতে গেলে দেখতে শেখো বা আঁকতে হলে দেখতে শেখো এমন নাম শীর্ষক একটি পর্বও আমরা করেছি। কিন্তু আজকে আমরা আলোচনা করব ছোটদের ছবি আঁকার ক্ষেত্রে ছবি আঁকা না দেখতে শেখা কোনটা বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা সাধারণত অন্তত আমাদের একাডেমিতে যেটা করি, খুব ছোট বাচ্চা হলে আমরা গার্জেনকে কনভিন্স করাই যে খুব ছোট বাচ্চাকে দুম করে একটা একাডেমিক প্র্যাকটিসের মধ্যে না ঢুকিয়ে দিতে। তার কারণ হচ্ছে এই দেখা। একাডেমিক প্র্যাকটিসে আমরা যেটা করি, বাচ্চাকে আহ, আঁকতে শেখাই, কিন্তু আসলে বাচ্চার আঁকার থেকেও দেখা শেখাটা খুব জরুরি। এই দেখা শেখাটা আসলে কীরকম? দেখুন, একটা বাচ্চা খুব সুষ্ঠুভাবে ব্যাপারটা আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করছি। আপনারা একটু ব্যাপারটাকে অনুভব করার চেষ্টা করবেন যে একটা বাচ্চাকে যখন আমরা ছবি আঁকতে দিচ্ছি, তাকে হয়তো আমি একটা আপেল এঁকে দিলাম, সে আমার রেখাচিত্রটা দেখে আপেল আঁকছে। তারপরে সে যখন আরেকটু বড় হলো তখন তাকে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আর কি, ড্রয়িংয়ের বই, ম্যাগাজিন ইত্যাদি ইত্যাদি দিয়ে দেওয়া হলো, বা এখন ইউটিউব, ইন্টারনেট দিয়ে দেওয়া হলো, সেখান থেকে দেখে সে আঁকতে শিখছে। এভাবে তার একটা জার্নি কমপ্লিট হচ্ছে। সে ছবি আঁকছে, সেটা ভালো ছবি খারাপ ছবি সেটা পরের বিষয়, কিন্তু সে আঁকছে কি, সে তাকে যা দেওয়া হচ্ছে তা আঁকছে, যা দেখছে তা কিন্তু আঁকছে না। অর্থাৎ আঁকার জন্য আলাদা করে যে দেখতে হয় সেটা কিন্তু সে শিখছে না। একটা বাচ্চা, সে আপেল হয়তো প্রতিদিন দেখছে, বেলুন হয়তো প্রতিদিন দেখছে, কিন্তু সেটা শুধুমাত্র বেলুন হিসেবে, শুধুমাত্র আপেল একটা ফল হিসেবে সেটাকে দেখছে, অবজার্ভ কিন্তু করছে না। অথচ সেই বাচ্চাটাই যখন আপেলের ছবি আঁকছে, তখন সে আমার দেওয়া লাইন ড্রয়িংটা ফলো করছে। অর্থাৎ আমার দেখানো পথে সে আপেলকে চিনছে, আমার দেখানো পথে সে বেলুন চিনছে, ল্যান্ডস্কেপ চিনছে, বা এইভাবে তার চেনাটা হচ্ছে। অথচ তার নিজের দুটো চোখ আছে, একটা ব্রেন আছে। এই যে গ্যাপটা তৈরি হচ্ছে না, এই গ্যাপটা একটা সময় গিয়ে মারাত্মক সমস্যা করে। যখন বড়রা একটু বড় হয়ে যখন সিনিয়র ক্লাসে যায় বা আর্ট কলেজে যায়, তখন তারা সবার প্রথমেই বুঝতে পারে যে দেখার অবজার্ভ করার মধ্যে একটা ব্যবধান রয়েছে। দেখা যা অবজার্ভ করা তা নয়। ফলে আউটডোরে গিয়েও সে মুখস্থ কিছু ছবি আঁকতে শুরু করে। স্টিল লাইফ বসিয়ে দিলে হয়তো বসিয়ে দেওয়া হয়েছে একরকম, সে আঁকছে, তার মাথায় ইতিপূর্বে যে ছবিটা আছে সেই রকম কিছু। কারণটা কি? কারণটা একটাই, সে কখনো দেখার জন্য দেখেনি। একটা বাচ্চার ক্ষেত্রেও তাই। এবং বাচ্চা বেলা থেকেই কিন্তু এই জিনিসটা শুরু হয়। আমি একটা উদাহরণ দিই। আমার ক্লাসে একটা স্টিল লাইফে একদম ছোট বাচ্চা, সে হয়তো ক্লাস 1-1 পড়ে। তো এই রকম ক্লাসের বাচ্চাদেরকেও আমরা স্টিল লাইফ দেই। অনেকে হাসাহাসি করে যে এরা স্টিল লাইফ কী বুঝবে। আমার বোঝার দরকার নেই সে স্টিল লাইফ বিষয়টা কী। তাকে একটা আপেল বসিয়ে দিলাম, সে আপেলটা আঁকলো। যেমন আঁকার কথা যথাযথ হয়তো তেমন হলো না, কিন্তু সে আপেলটা দেখলো, আঁকার জন্যে বেশ খানিকক্ষণ দেখলো, এবং তারপরে সে বলল এখানে একটা পাতা করে দেবো। সেটা পাতা করে দিল। আপেল পাতা ছিল না কিন্তু। দেখুন, এখানে দুটো জিনিস হলো। প্রথমটা হলো তার, সে আপেলটাকে দেখার জন্যে দেখলো। নাম্বার টু, তার কল্পনা শক্তির বিকাশ, যে আপেলের সঙ্গে একটা পাতা থাকলে সেটা দেখতে ভালো লাগবে। খুব সূক্ষ্ম বিষয়, কিন্তু আমাদের ফিল্ডে এটা একটা বড় অবদান রয়েছে, একটা বড় ইম্প্যাক্ট তৈরি হতে পারে এটার জন্য। এই জায়গাটা আমরা বিস্তৃত হই। বেশিরভাগ অভিভাবকেরাই যখন বাচ্চাদেরকে ছবি আঁকতে পাঠান, তারা ছবি আঁকতে পাঠান, এবং আমরা যারা প্রশিক্ষক, আমরা আমাদের একাডেমিক ওয়েতে তাদের ছবি আঁকাই। রেখাচিত্র প্রথমে হয়তো স্ট্রেট লাইন টানাচ্ছি, কার্ভ লাইন টানাচ্ছি, ইত্যাদি ইত্যাদি, তারপরে আস্তে আস্তে তার ছবির মধ্যে ঢুকে যাই। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই বাচ্চাগুলো যা দেখতে পারে না, সেই দেখাটাকে আমরা কখনো দেখার চেষ্টা করি না, ওদের মতো করে দেখার চেষ্টা করি না। তাই ওদের দেখার গুরুত্বটা আমরা বুঝি না। খুব ছোট ছোট বাচ্চা আমাদের একাডেমিতেও আসে, তাদের সঙ্গে আমার হয়তো সরাসরি যোগাযোগটা তৈরি হয় না। যারা বাকিরা ক্লাসে থাকে তারা হয়তো দেখে, কিন্তু আমি মাঝে মাঝে ওই খাতাগুলো দেখি, এবং সেই খাতাগুলো দেখি
আজকেই একটি বাচ্চার আঁকা দুর্গা দেখছিলাম। বাচ্চাটা সম্ভবত নার্সারিতে পড়ে। সে দুর্গা এঁকেছে। সে দুর্গা তার মতো করে এঁকেছে, 10টা কাঠি দিয়ে সে গুনে গুনে হাতের মতো করেছে। সে আবার আমার একটা ছবি এঁকেছে, একটা কুমড়োর মতো ছবি এঁকেছে, তার আবার হাত মুখ দিয়েছে এবং সে বলছে এটা স্যার, এবং তার পাশে সে আরেকটা কিছু এঁকেছে। এই যে ওদের দেখাটা, ওই দেখাটার মধ্যে একটা অদ্ভুত সততা আছে, এবং ওই দেখাটার মধ্যে দিয়ে আসলে কিন্তু তার চোখের থেকে ব্রেনের থেকে হাতের কোয়ার্ডিনেশনটা তৈরি হচ্ছে। যথাযথ আঁকছে না, আঁকার দরকার নেই। আজকে একটা বাচ্চা যদি সঠিকভাবে দেখতে শেখে, সে যদি আলু পেঁয়াজ ঠিকঠাক দেখে ঠিকঠাক আঁকতে পারে, তার মানুষ আঁকতে অসুবিধা হবে না। আমরা এই জায়গাটা বুঝি না। এটা এখন অন্তত ভীষণভাবে আমাদেরকে বোঝা প্রয়োজন। দেখা অর্থাৎ প্রথম থেকেই অবজার্ভ করা। একটা বাচ্চা কোন সময় ড্রয়িং স্কুলে ভর্তি হবে, এই প্রসঙ্গে আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে কোন সময়টা উপযুক্ত সময়। এটা বলা ভারী মুশকিল, তার কারণ এক একটা বাচ্চার ওপর এক এক রকমভাবে তার পরিবেশের প্রভাব থাকে। সে কোনো বাচ্চা হয়তো খুব সহজে অ্যাডপ্ট করে, কোনো সব বাচ্চা হয়তো একটু দেরি করে করে, কোনো বাচ্চার হয়তো ছবি আঁকার একটা ন্যাক থাকে, কোনো বাচ্চার হয়তো থাকে না। ফলে সেটা নির্ভর করে সময়ের ওপরে, বাচ্চাটার ইচ্ছের ওপরে। ছবি আঁকার প্রবণতা, এটা একটা একেবারে স্বতঃস্ফূর্ত প্রবণতা, যেটা প্রত্যেকটি বাচ্চার মধ্যে কম বেশি থাকে। কিন্তু সেই ছবি আঁকার প্রবণতাটাকেই তার শিল্পের প্রতি স্পৃহা ধরে নিয়ে বেশিরভাগ গার্জিয়ানরা কিন্তু বাচ্চাদেরকে ড্রয়িং স্কুলে পাঠিয়ে দেন। এই জায়গাটা একটু বোঝা দরকার। আমার মেয়ের বয়স 5-এর কাছাকাছি। আমি ওকে কোনো দিনও ড্রয়িং শিখতে বসাইনি, কক্ষনো না। অথচ ও গোটা দুয়েক ডোকরা করে ফেলেছে, ও টেরাকোটা করে ফেলেছে, ও একেবারে ওর মতো করে করেছে। আমাদের সঙ্গে হয়তো গ্রুপে গেছে, গিয়ে টেরাকোটার হুইলে কাজ করেছে বা কাজ করেছে, এবং সবটাই স্বতঃস্ফূর্তভাবে ও দেখেছে আমরা কিভাবে কাজ করি। ওকে কিচ্ছু গাইড করিনি, শুধুমাত্র উৎসাহিত করেছি আমরা সবাই মিলে। ও ওর মতো করে কাজ করেছে, দুখানা ডোকরার কাজ করেছে, মোম বেঁকিয়ে ওর মতো করে করেছে। ও যেভাবে শামুক দেখেছে, ও যেভাবে পাখি দেখেছে, ও কাজটা ঠিক সেইভাবে করেছে। অথচ আমি এটা অনেক ক্ষেত্রে, এটা একেবারে ব্যক্তিগত উদাহরণ, তবু আমি অনেক ক্ষেত্রে দেখেছি ওর দেখার জায়গাটা ঠিক ততটা নিপুণ এখনও হয়নি, যে কারণে ওর ধরনটা এখনও ছবি আঁকার মতো নয়, যে কারণে আমি ওকে কখনো ছবি আঁকার জন্য বলিও নি। তার কারণ আমি জানি ও যেভাবে যে পদ্ধতিতে দেখছে, যদি সেই দেখাটা ঠিকঠাক হয়, একটা সময়ও নিজে ছবি আঁকতে পারবে। অথবা যদি প্রকৃতই রুচি না থাকে, ও ছবি আঁকবে না। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আশেপাশের বাচ্চাদের ক্ষেত্রে, যারা আমাদের একাডেমিতে আসে, এই একই জিনিস হয়। দেখুন, অভিভাবকেরা এসে বলে যে ও এটা আঁকতে পারছে না, ও শেড দিতে পারছে না, ইত্যাদি পারছে না। বিশ্বাস করুন, হাসি পায়। তার কারণ এটা ওর অপারগতা নয়, এটা আমাদের বোধের অভাব, বুদ্ধির অভাব, বিবেচনার অভাব, যে আমরা আসলে ওকে যে কাজটার জন্য দিচ্ছি, সেই কাজটার জন্য সে কতটা উপযুক্ত, সময়োপযোগী, এবং ওই কাজটা ওর গতির জন্য কতটা উপযুক্ত, সেটা আমরা বোঝার চেষ্টা না করেই কিন্তু তার কাছ থেকে ফল আশা করি। ফলে খুব সূক্ষ্মভাবে এই বিষয়গুলোকে দেখতে হবে। আপনারা যারা ঘরে বাচ্চারা রয়েছে, বা আপনারা যারা ছবি আঁকার মধ্যে বাচ্চাদেরকে রাখার চেষ্টা করছেন, দেখুন, ছবি আঁকা বা যে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি একটা বাচ্চার জন্য ভীষণ জরুরি, এবং একেবারে ছোট হলেই যে সে ড্রয়িং স্কুলে যেতে পারবে না তা নয়, অবশ্যই আসুক। একটা সঠিক জায়গায়, কীরকম পরিবেশে, কীরকম পরিস্থিতিতে মানুষজন ছবি আঁকছে, সেগুলো সে দেখুক, রপ্ত করুক, এবং তার পাশাপাশি সে রং তুলি নিয়ে খেলুক এবং দেখা শিখুক। সামনে অবজেক্ট রেখে বাচ্চাকে বলুন সেটার অবয়ব তৈরি করতে। একটা যে কোনো অবজেক্ট রেখে দিয়ে সেটাকে বলুন দেখে দেখে আঁকতে। ছবি দেখে নয়, ম্যাগাজিন দেখে নয়, ফোন দেখে তো কখনোই নয়। বরঞ্চ একটা আলু পটল বা ঘরের জিনিসপত্র যদি আঁকতে দেন, আসলেও আঁকবে বেকাটেরা, দেখবে সঠিকটা। তার কারণ বাচ্চাদের মধ্যে পারফেক্ট করার একটা প্রবণতা থাকে, এবং তার পাশাপাশি চঞ্চলতার জন্য ওরা একটু এলোমেলো করে ফেলে। খুব একটু ঠান্ডা বাচ্চা হলে পরে তারা কিন্তু সেটা রপ্ত করে ফেলে খুব দ্রুত।
আর যারা একটু দ্রুত ভাবনা চিন্তা করে এবং ভাবনা চিন্তার পরিসরটা যাদের অনেক বড়, তাদের ক্ষেত্রে রেখাচিত্র সঠিক রূপদান করতে একটু সময় নেয়, কিন্তু তাতে তার দেখায় বাধা হয় না, সে দেখে ঠিক। তাই দেখা, অবজার্ভ করা, এটা ছবি আঁকার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা শিশুর জন্যে, এবং শুধু শিশু নয়, শিশু, কিশোর, যুবক এবং যারা আস্তে আস্তে বড় হচ্ছে তাদের সকলের জন্য। তাই বাচ্চা কী আঁকছে সেটা গুরুত্বপূর্ণ নয়, বাচ্চা কী দেখছে, কীভাবে দেখছে, কেন দেখছে, কী রকমভাবে দেখছে, সেটা খুব গুরুত্বপূর্ণ।